টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি ডিম আলু রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে আলু গোল গোল করে কেটে নিয়েছি, আর এখানে 6টা ডিম নিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, আলুগুলো আর ডিমগুলো জলের মধ্যে দিয়ে দেব। আলু আর ডিম আমি একসাথে সিদ্ধ করে নেব। ডিম আলু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, কিছুটা লবণ দিয়ে দেব, ঢাকা দিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, দেখে নেব আলু আর ডিম কতটা সিদ্ধ হয়েছে। ডিমগুলো ফেটে গেছে আর আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, আর ডিমগুলো আমি এভাবে লম্বা লম্বা করে চিড়ে দিয়েছি। প্রত্যেকটা ডিম এভাবে চিড়ে দিয়েছি। ডিমগুলো ভালো করে ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে ডিমগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এইভাবে লাল করে ভেজে ডিম রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ডিম ভাজা তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজেছি, সেই জন্য আর আলুতে লবণ হলুদ দেওয়ার দরকার নেই। এইভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়ন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব সুন্দর করে বাদামি কালার করে আমি ভেজে নেব। পেঁয়াজের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব।
পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটা ভাজাও হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো ছোট করে কেটে রেখেছি। টমেটো আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। গ্যাস কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ওর জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে দেব। দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে আমি মিশিয়ে দেবো পেঁয়াজের সাথে। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু টমেটো খুব ভালো মতো নরম হয়ে যায়। আর সম্পূর্ণ রেসিপিটা আমি বাটা মশলা দিয়ে আজকে বানাবো। বন্ধুরা, গুঁড়ো মশলা দিয়ে তো সবসময় রেসিপি বানানো হয়, আজকে আমি বাটা মশলা দিয়ে রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে বাটা মশলার ডিমের এই রেসিপিটা। আমি এখানে শুকনো লঙ্কা, রসুন, আদা, ধনে, জিরে সব একসাথে বেটে রেখেছি, দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার বাটি দিয়ে কিছুটা জল দিয়ে দেব। দেব স্বাদ মতো একটু চিনি। হলুদ, খুব ভালো করে মশলা আমি কষিয়ে নেব। গ্যাস কমিয়ে আবারও আমি কিছুক্ষণ মশলা ঢেকে কষিয়ে নেব। এইভাবে ঢেকে ঢেকে এই রান্নাটা করলে খুবই ভালো লাগে। ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে দেব। দেখো বন্ধুরা, মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। আবারও আমি কিছুটা জল দিয়ে দেব। এইভাবে জল দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, এভাবে জল দিয়ে কষালে খুবই ভালো লাগে আর মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষানো হবে। দেখো বন্ধুরা, আলুগুলো দেওয়ার পরেও আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
ডিম আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আলুগুলো আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি জল দেব না। তোমরা যেভাবে ঝোল পছন্দ করো সেই অনুযায়ী তোমরা জলটা দিয়ে দেবে। খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা, আলু ডিমের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। যেমন সুন্দর দেখতে তেমনই কিন্তু খেতে। এইভাবে বাটা মশলা দিয়ে ডিমের রেসিপি অসাধারণ লাগে বন্ধুরা। এখন আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। খুব ভালো করে মিশিয়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে দেব। গ্যাস অফ করে 10 মিনিট রেখে দেব। তারপরে আবারও আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, ডিম আলু রেসিপি আমার একদম রেডি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এইভাবে ডিম আলু রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে বন্ধুরা। একদম অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। একদম কম সময়ে দারুণ একটা রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।